পরিচালকের নাম শহীদুল ইসলাম, পরিচালকের নাম শহীদুল ইসলাম, লতিফ মার্কেট তার বাসস্থান, তারে লইয়া বাঁচি দলের গান। পরিচালকের নাম শহীদুল ইসলাম, পরিচালকের নাম শহীদুল ইসলাম, লতিফ মার্কেট তার বাসস্থান, আমরা মিল্লা বাঁচি দলের গান। ওই মাস্টারের নাম হারুন মিয়া, ওই মাস্টারের নাম হারুন মিয়া, মরিসার সরকার বাসস্থান, আমরা মিল্লা বাঁচি দলের গান। আপনাকে কোথায় দেখেছি বলে মনে হচ্ছে, কিন্তু চিনতে পারছেন না? এই তো বাবাজি। দেখুন বাবাজি, আজও আপনাকে আমি অনেকদিন যাবত আমি আন্দাম শহরে গিয়েছিলাম, তখন আপনি ছিলেন এই ছোট। তখন এই আন্দাম থেকে আমি শুনতে পেলাম আমার প্রতি আপনার সম্ভব হচ্ছে। তখন আপনি ছিলেন ছোট, তখন আপনার পিতা আমাকে রাজ্য থেকে বিতাড়িত করেছিল। তখন থেকেই আমি এখন যদি আপনাকে আবার উজির পদে বহাল করি, সে আপনার করুণা, সে আপনার দয়া। তাহলে আজ থেকে আমি আপনাকে উজির পদে বহাল করতে চাই। সে কি বাবাজি, তাই বলে আজ থেকে? হ্যাঁ উজির সাহেব, আজ থেকে আমি আপনাকে উজির পদে বহাল করছি। আপনি উজির পদে বহাল করছেন ভাইজান? আমার পিতৃতুল্য ভূতপূর্ব উজির ইব্রাহিম কাকি। সে কি ভাইজান, আপনি কি মায়ের মুখে শুনেননি ভাইজান? আজ থেকে 20 বছর আগে এই ইব্রাহিম কার চক্রান্তে তাজপুর রাজ্যে একটা মহামারীর দেখা দিয়েছিল ভাইজান, যার কারণে বাধ্য হয়ে পিতা তাকে রাজ্য থেকে তাড়িয়ে ভাইজান, যার চক্রান্তে তাজপুরে মহামারীর দেখা দিয়েছিল ভাইজান, সেই চক্রান্তকারী বেঈমানকে আপনি আবার উজির পদে বহাল করতে চান ভাইজান? বাবাই, তুমি আমাকে এইভাবে অপমান করতে চাও বাবাজি? আপনাকে আমি অপমান করতে চাই না উজির সাহেব, আমি বলতে চাই শুধু আমার ভাইজানকে। আমি যাকে উজির পদে বহাল করতে চাই তার সম্বন্ধে সমালোচনার সাহস তুমি কোথায় পেয়েছ? কে দিয়েছে তোমাকে এই অধিকার? বেরিয়ে যাও এখান থেকে। ঠিক আছে ভাইজান, তবে আমি চলে যাচ্ছি। তবে যাবার পূর্বে আমি আপনাকে একটি কথা বলে যাচ্ছি ভাইজান, যার চক্রান্তে এই রাজ্যে মহামারীর দেখা দিয়েছিল, সেই চক্রান্তকারী বেঈমানকে উজির পদে বহাল করে আর যে ভুল আপনি করলেন, এই জন্য শুধু মহামারী নয় ভাইজান, এখন আপনাকে এই দাসপুর সিংহাসন হারিয়ে ভিখারি হয়ে চলে যেতে হবে ভাইজান, ভিখারি হয়ে। বাবাজি থাক, আমি না হয় চলেই যাচ্ছি। না উজির সাহেব, আপনি আমার ছোট ভাই আরিফের কথায় কিছু মনে করবেন না। আপনি আসুন আমার সঙ্গে, আপনার সাথে অনেক কাজ বাকি আছে। হ্যাঁ, তবে তাই চলুন বাবা। হ্যাঁ তাই চলুন। আমার যে অনেক হিসাব বাকি আছে বাবাজি। 20 বছর আগে পিতা আমাকে এইভাবে প্রাসাদ থেকে বের করে দিয়েছিল, এই রাজ্য থেকে তাড়িয়ে দিয়েছিল। সেদিন থেকে আমি ছোট
আজ যখন আমি আজ এই রাজপ্রাসাদে উজিরের পদে বহাল হয়েছি, তখন আমার সেই অপমানের প্রতিশোধ আদায় করে নেব। তুমি আমার নাম মিথ্যা উজিরে আজম ইব্রাহিম খাঁ। কি অপূর্ব সুন্দরী ওই উজির কন্যা নূরজাহান। আমি তাকে যতই ভুলতে চেষ্টা করছি, ততই তার রাগ মূর্তির চেহারাটা আমার চোখের সামনে। না 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 না, তবে কি ওই নূরজাহানের রূপে আমি পাগল হয়ে যাব? না 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 না, যেমন করে হোক চলে সেই সুন্দরী নূরজাহানকে আমি চাই। শুনুন সবাই, পিতা মৃত্যুর পর আমি এই সিংহাসনে বসেছি। উজির বিহনে রাজ্য পরিচালনা করতে আমি খুবই কষ্ট পাচ্ছি। তাই তো আমার পিতৃতুল্য ভূতপূর্ব উজির ইব্রাহিম খাঁকে উজির পদে বহাল করি। আজ আমি শান্তি ফিরে পেয়েছি, তাতে আমার রাজ্যে কতটা কি শান্তি ও হাসি ফুটে উঠেছে, তা আজ আমি আপনাদের কাছ থেকে জানতে চাই। এতে আমরা সবাই শান্তি পাচ্ছি তো না? ওই রাজ্যের সমস্ত প্রজাদের মুখে হাসি ফুটে উঠেছে। আজ আমি ধন্য। তবে শুনুন সবাই, আজ অনেক দিন যাবৎ আমি প্রাসাদের বাইরে কোথাও শিকারে যাইনি। তাই আমি মনস্থির করেছি দুদিনের জন্য আমি হরিণী শিকারে যাব। তাতে আপনাদের কি অভিমত? শিকারে যাচ্ছেন তো না? ঠিক আছে, আমাদের কোনো মত থাকতে পারে না। হ্যাঁ, হামিদ খাঁ, আমি একা যাব না, আমার সঙ্গে যাবে উজির ইব্রাহিম খাঁ ও আমার প্রিয় বান্দা তুর্কি খাঁ। কি যে বলেন হুজুর, আমার কথাটা আপনার মুখে দিয়ে বলতে হয় নাকি হুজুর? শোনো সেনাপতি গর্জন খাঁ, জনাব, আমি শিকার থেকে ফিরে না আসা পর্যন্ত আমার রাজ্যের সমস্ত ভার আমি আপনার হাতে অর্পণ করে গেলাম। আপনি চারদিকে ভালোভাবে লক্ষ্য রাখবেন, যাতে করে সৈনিকদের মাঝে কোনো বিশৃঙ্খলা না ঘটে। এবার আপনি যান। ঠিক আছে যাবো না, আমি চলেই যাচ্ছি। তবে আপনার সম্মুখে দাঁড়িয়ে এই তরবারি স্পর্শ করে প্রতিজ্ঞা করে বলে যাচ্ছি, এই গর্জনকার দেহে এক বিন্দু রক্ত থাকছে দুনিয়ার এমন কারো শক্তি নেই যে রাজ্যের প্রজাদের মধ্যে কোনো বিশৃঙ্খলা মনে সাবধান হামিদ খাঁ, বলনির জন্য আমি শিকার হতে ফিরে না আসা পর্যন্ত আমার রাজ্যের সমস্ত ভার আমি আপনার হাতে অর্পণ করে আপনি চারদিকে ভালোভাবে লক্ষ্য রাখবেন, যাতে করে কোনো বিদেশি শত্রু এসে আমার রাজ্যে প্রবেশ করতে না পারি। এবার আপনি যান। হ্যাঁ, আমি যাচ্ছি সম্রাট। তবে যাওয়ার পূর্বে আপনার সম্মুখে দাঁড়িয়ে এই তরবারি হাতে নিয়ে প্রতিজ্ঞা করে বলছি, যতক্ষণ পর্যন্ত এই হামিদ খাঁ প্রাণ থাকবে ততক্ষণ পর্যন্ত এই তাজপুরের কোনো মহামারী সৃষ্টি হতে দেবে না। এমনকি একটি পিপলিকা পর্যন্ত এই মহানের সত্তার হামিদ খাঁ ঢুকতে দেবে না জনাব, ঢুকতে দেবে না। আসুন উজির সাহেব, শিকারে যাবার ব্যবস্থা করি কি? এই যে বাবা, শিকারে যাওয়ার পূর্বে আমার একটা আর্জি ছিল। বলুন উজির সাহেব, কিসে আরজি? বাবাজি, বড় আসানি আঞ্জাম শহর থেকে আপনার এখানে আমার একমাত্র জাহাজ আপনাকে খুবই পছন্দ করে। তাই আমি ভাবছি জাহাজকে আপনার হাতে তুলে দিই, এতে আপনি যদি রাজি থাকে
খোদা, আমি এমনি একই হতভাগ্য পিতাজি, একটি মাত্র মেয়ে, আর আমি একে দুবেলা দুমুঠো ভাত আমি খেতে দিতে পারিনি বলে একই কানা কাপড়ও দিতে পারিনি। এর সে তুমি আমাকে মৃত্যু দাও খোদা, মৃত্যু দাও। আখি রাবিয়াকে কোথাও দেখতে পাচ্ছিলেন, কোথায় যে গেল মেয়েটি? মা রাবিয়া, রাবিয়া। বাবা, বাবা আসছি বাবা। বাবা আমাকে ডাকছো? হ্যাঁ শোনে মা, তুই এতক্ষণ কোথায় ছিলি রে মা? হ্যাঁ মা, তুই আমার কাছে আয়। কেন যে তুই আমার ঘরে জন্ম নিয়েছিলে রে মা? কেন বাবা আজ তুমি এক কথা কেন বলছো? আমি কেন যে বলছি তা তুই বুঝবি না রে মা, তা তুই বুঝবি না। বাবা আমি আমি একই হতভাগ্য পিতাজি, তোকে দুবেলা দুমুঠো ভাত আমি খেতে দিতে পারি বলে পরনে একই কালা ভালো কাপড়ও দিতে পারিনি রে মা। এ যে কত বড় যন্ত্রণা রে মা, এ তুই বুঝবি না রে। কেঁদো না বাবা, কেঁদো না। আমার ভাগ্যে যা আছে তাই হবে। আমার জন্য তুমি ভেবো না বাবা। তাহলে তাহলে যে তুমি মরে যাবে বাবা, আমার কথা তুমি ভেবো না তুই কাঁদছিস মা? বাবা। তুমি ছাড়া এই সংসারে আমার আর কে আছে বাবা? তোমার যদি একটা কিছু হয়ে যায় তাহলে আমি কোথায় গিয়ে দাঁড়াবো বাবা? আমি কোথায় গিয়ে দাঁড়াবো? আমার কিছুই হবে না রে। এই দেখ আমি কত সুস্থ আছি। বাবা, 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 তোমার গায়ে যে দেখছি জোর। উঠো বাবা। বাবা চলো চলো বাবা, ঘরে চলো। আরে মা, তুই ঘরে যা, আমার যে আমার কাজে যেতে হবে রে মা। এই অসুস্থ শরীর নিয়ে তুমি আর কাটে যেতে পারবে না। আরে মা, মা, কাজে না করলে যে আমি আর উপসে থেকে মরতে হবে। তুই যা মা, আমার জন্য ভাবিস নি, এমনিতে সেরে যাবে রে মা। তুই বড় আমি রান্নাটা চাপিয়ে দে, আমি আজ সকালে সকালে কাজে থেকে ফিরে আসবো রে মা। আমি যাই মা, তুই তুই তাহলে রান্নাটা সেরে নে। ঠিক আছে বাবা, আমি তো রান্না করবই, আর তুমি কিন্তু কাজে যেতে পারবে না। ঠিক আছে মা। বাবা বলে গেছে আমি রান্না করতে, কিন্তু ঘরে তো এক ফোঁটা পানিও নেই। পানি ছাড়া রান্না করবো কে দিয়ে? তাছাড়া গোসলটাও সেরে নেই। যাই, এবার আমি ওই পুকুর ঘাট থেকে পানি নিয়ে আসি। আয় সজনী কলসি লইয়া যাই যমুনার ঘাটে, রাধা বলে মোহ
সজনী করছি লইয়া আই সজনী করছি লইয়া যাই যমুনার ঘাটে রাধা বলে মোহনী বাসি বাজে কদম তলে আই সজনী করছি লইয়া এখন আমার নবযৌবন সেই জ্বালাতে মরি কি করিব কোথায় যাব না পাইও ভাবিয়া আমি না পাইও ভাবিয়া এখন আমার নবযৌবন সেই জ্বালাতে মরি কি করিব কোথায় যাব বাইনা যে ভাবিয়া আমি বাইনা যে ভাবিয়া আই সজনী করছি লইয়া তাই যমুনার ঘাটে রাধা বলে মোহনী বাসি বাজে কদম তলে আই সজনী করছি লইয়া গোসল করব পানি নেব গৃহে যাব চলে গৃহে গিয়ে রান্না করে দেব বাবাই খেতে আজি দেব তাকে খেতে গোসল করে পানি নিয়ে গৃহে যাব চলে রান্না করে বাবাকে আমি দেব খেতে আমি দেব খেতে আই সজনী করছি লইয়া তাই যমুনার ঘাটে রাধা বলে মোহনী বাসি বাজে কদম তলে আই সজনী করছি লইয়া কি সুন্দর অপূর্ব দৃশ্য। ওই তো নদীর পারে যেন কিসের চিৎকার শুনে যাচ্ছে। না না, আমি এখানে আর এক মুহূর্ত থাকবো না, চলে যান। দাঁড়াও সুন্দরী, তুমি তো বড়ই সুন্দর গান গাইতে জানো। তোমাকে এই কোকিলা কণ্ঠস্বর আমাকে এই নদীর ধারে এনেছে। কে তুমি? আমি ডাকাত। ডাকাত? ডাকাত। কি চাই, কি চাই এখানে? তোমাকে না! দাঁড়া, কোথায় যাবো তোমার সঙ্গে? এই আমাদের আসতে না। না, আমি যাব না। যাবে না? যাবে না? আর সেখানে কেনই বা যাবো? চলে যান, চলে যান এখান থেকে। চলে যাবে? সেখানে তোমাকে নিয়ে আমি সাজি করবো। সাবধান পশু, আর একবার এ কথা উচ্চারণ করলে তোর বিষ দাঁতগুলো আমি বলছি দিয়ে ফেলে দেবো। এটা বড় হিম্মত। আমি তাকে জোর করে ধরে নিয়ে যাবো।
একটা বলো নারীর হাত ধরে টানা হেঁচড়া করছিস, ছেড়ে দেয় নারীকে। না না না, আমি ওকে ছাড়বে না। ছাড়বে না? না, তাহলে পিস্তলের গুলিতে তোর মাথাটা উড়ে যাবি। পিস্তল? হ্যাঁ হ্যাঁ পিস্তল। বেড়ে যা বলছি। আমাকে আমাকে প্রাণে মেরেও না। বেড়ে যা। এই 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 আমি চলে যাচ্ছি। এই সময় আপনি না এলে? এই শয়তানটা তোমার ইজ্জত লুটে নিত, তাই না? হ্যাঁ ঠিক তাই। আচ্ছা, অমন করে কি দেখছেন? দেখছি তোমাকে। আমাকে? আচ্ছা, কি দেখছেন অমন করে? দেখলাম তুমি কত সুন্দর। ইস, সুন্দর লাগছে। ঠিক আছে, এবার আমি আসি। আরে চলে যাচ্ছ যে? হ্যাঁ, চলে যাচ্ছি। কি কিছু বলবেন? কিছু শোনাবে না মা? বেশ, তাই হোক। পরদেশি এক শিকারি ও সে মনি কেড়েছে, মেরেছে রে বলি যাতে তীর মেরেছে। পরদেশি এক শিকারি মনি কেড়েছে, মেরেছে রে বলি যাতে তীর মেরেছে। হেই! মেরেছে রে বলি যাতে তীর মেরেছে। তোমার পরছে গো শরম লাগে, আগুন জ্বেলো না তুমি আমার বুকে। তোমার পরছে গো শরম লাগে, আগুন জ্বেলো না তুমি আমার বুকে। এসো কাছে এসো, চলো না চলো না, এসো কাছে এসো, চলো না চলো না। আমি যে তোমার, তুমি কেন বুঝো না? আমি যে তোমার, তুমি কেন বুঝো না? জিও না বন্ধু প্রেম জ্বালা, তোমার গলে দেব প্রেম মালা। জিও না বন্ধু প্রেম জ্বালা, তোমার গলে দেব মিলন মালা। এসো কাছে এসো, চলো না চলো না, এসো কাছে এসো, চলো না চলো না। আমি যে তোমার, তুমি কেন বুঝো না? আমি যে তোমার, তুমি কেন বুঝো না? পরদেশি এক শিকারি মনি কেড়েছে, মেরেছে বলি যাতে তীর মেরেছে। তুমি যাই তীর মেরেছে। রাবেয়া
আমি আমি তোমার মিষ্টি মধুর গান শুনি, তোমাকে 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 আমি ভালোবেসে ফেলেছি রাবেয়া। সত্যি? বলো রাবেয়া, তুমি আমাকে ভালোবাসো কি না? চিনি না গো, জানি না গো, কোথায় তোমার বাড়ি। চিনি না গো, জানি না গো, কোথায় তোমার বাড়ি। তুমি তবে দেশি পুরুষ, চিনি না তোমারে গো পুরুষ, চিনি না তোমারে। তুমি তবে দেশি পুরুষ, চিনি না তোমারে গো পুরুষ, চিনি না তোমারে। আমি আমি তাজপুরের নবাব। আপনি আপনি তাজপুরের নবাব? হ্যাঁ রাবেয়া, আমি তাজপুরের নবাব, আমি তারিক। আমি আমি যে তোমাকে আমার তাজপুরের বেগম বানাতে চাই, তুমি তুমি আমাকে কথা দাও রাবেয়া। আজ নয় শেহজাদা, কবি আমাকে আমাকে একটু ভাববার সময় দিতে হবে। বেশ, ভাববার জন্য আমি তোমাকে দুদিন সময় দিলাম। হুজুর হুজুর গো, হুজুর আপনাকে খুঁজতে খুঁজতে একেবারে আমি হয়রান হয়ে গেছি হুজুর। হুজুর এই যে পঞ্চাশ টাকা কেন কি হুজুর? হুজুর এই কি হুজুর? হুজুর আরে উল্লুক, দুদিন পরে ও হবে তাজপুরের বেগম, মানে আমার বধূ। মধু, এইটা কেমন কথা কইলেন হুজুর? মধু একেবারে দেয়া যাইতেছে হুজুর, একেবারে ভরা ভরা হুজুর। আরে ভুলে যখন ফুটেছে এই যে মধু তো হইবেই হুজুর, মধু হইবে। আরে উল্লুক, মধু নয়, বধূ। এই কথাটা আপনি একটু জোরে বলবেন না হুজুর? আমি তো এবার কানে একটু বেশি শুনি কিনা। আমি আমি এখন আসি শেহজাদা। না, রাবেয়া, যাই বলতে নি বলো, আসি। ঠিক আছে, এবার এবার আমি আসি শেহজাদা। ঠিক আছে, তাই যাও। এটা কি হুজুর? হুজুর! আরে হুজুর শিকার যে পালিয়ে যাচ্ছে হুজুর! যাক, হুজুর! হুজুর, আবার? কি দেখলাম হুজুর? আবার সে ধরা দেবে। আমার মন হইতাছে হুজুর! হুজুর! কি বলছি আমি শোন, ও, হুজুর, হুজুর! চলে গেছে, যাক, আবার সে ধরা দেবে। ধরা দেবে? হায় হুজুর! আমার কাউ হয়েছে হুজুর, আমার কাউ হয়েছে! হুজুর, কি জিনিস
বাক্কস মরবে কেন? ও আমাদের সঙ্গে যাবে। সঙ্গে যাবে তবে আর বললাম কি? এটা তো আনন্দের কথা হুজুর, তাহলে তাড়াতাড়ি করে চলুন। হ্যাঁ, তাই চলছি কি খা। তাড়াতাড়ি করে হুজুর, তাড়াতাড়ি করে চলুন হুজুর, তাড়াতাড়ি করে চলুন। শাহজাদা তারেক আমাকে নিয়ে শিকারে এসেছে, আর এখন আমাকে না জানিয়ে একটা চাষার মেয়ের সঙ্গে সে প্রেম করেছে। তবে যে সে আমাকে কথা দিয়েছিল চলো রাবিয়া। কার গাছ কাটতে লয়েছে
হবে